সবাই জানি যে আমাদের সিএম মহাশয় যিনি রয়েছেন তিনি সেপ্টেম্বরের মধ্যে 16,000 কনস্টেবল মানে পুলিশ কনস্টেবল নিয়োগ করার কথা বলেছেন, আর 20,000 নতুন ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এইখানে একটা জিনিস আমি আগেই ক্লিয়ার করে দিতে চাই যে এই 16,000 নিয়োগ হওয়ার পরে কি হতে চলেছে। তবে এই 16,000 নিয়োগ হওয়ার পরে অনেক নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে। কিছু চ্যানেল আগের থেকেই ক্রিয়েট হয়ে রয়েছে, যেমনি আমার মতো আরও কিছু জন আমার এই বন্ধু রয়েছে, তাদের রয়েছে। তো তারা দেখবে একটা জিনিস, একটা ভিডিও অনেক বেশি পরিমাণে সার্কুলেট হবে। সেই ভিডিওটা হচ্ছে যে নিজের সাকসেস স্টোরি, এবং অনেকেই বলবে এই বইগুলো পড়ো, ফার্স্ট চান্সেই চাকরি পেয়ে যাবে। অনেকেই বলবে যে এই পিডিএফটা থেকে আমি পড়েছি, এই পিডিএফটাই যথেষ্ট। অনেকেই সাজেশন দেবে যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। অনেকেই এটা বলবে যে এই কোচিং সেন্টার চলে যাও, মানে যে কোচিং সেন্টারে পড়েছে সেই কোচিং সেন্টার চলে যাও, এখানে পড়লে তোমার চাকরি কনফার্ম। অনেকে এটাও বলবে যে আমি 10 থেকে 15 ঘন্টা দেরি লাগাতার পড়াশোনা করতাম। অনেকে এটা বলে আমি রাত জেগে পড়তাম। অনেকে এটা বলবে যে আমি ভোরে উঠে পড়তাম। ABCD নানা রকম এর ভিডিও। আমি এই ভিডিওগুলোকে খারাপ বলছি না, এই ভিডিওগুলো কিন্তু আসা প্রয়োজন রয়েছে, কিন্তু এখানে কিছু একটা জিনিস চোখের আড়াল হয়ে যাবে, সেইটা সম্বন্ধে আমি আলোচনা করতে চাই। দেখো, 16,000 জন চাকরি পাবে, ঠিক আছে, ভালো কথা, এটাতে কোনো খারাপ কথা নয়, কিন্তু ভ্যাকেন্সি 16,000 জন চাকরি পেয়ে গেল, কিন্তু কতজন ফর্ম ফিল আপ করেছিল এটাও দেখতে হবে। দুটোকে মিলিয়ে আমি ধরছি 10 লক্ষ, প্রায় বেশি হবে, কম হবে না। আমি গোটা করে আলাদা 10 লক্ষ যদি 16,000 জন চাকরি পায়, তাহলে 1.6% রয়েছে, যেটা আমি গোটা ধরছি 2% যারা চাকরি পেল। এরপরে এইখানে সবচাইতে ক্রিটিক্যাল জিনিসটা হয়ে যায় যারা নিউ কামার, যারা নতুন শুরু করে প্রিপারেশন জার্নিটা, তারা এই জার্নির শুরুতে এইরকম ভিডিও তাদের কাছে চলে আসে যে একজনা বলছে আমি সকালে পড়া ভালো, একজনা বলছে আমি রাত্রে পড়া ভালো, একজনা বলছে ডেলি 8 ঘন্টা পড়তে হবে, একজনা বলছে ডেলি 2 ঘন্টা পড়তে হবে। তো তাদের কাছে সবচাইতে বড় কনফিউশনের একটা সিনারিও তৈরি হয়ে যায়। একটা জিনিস ভালো করে লক্ষণীয় যে এখানে অনেক কম পার্সেন্টেজ অফ চাকরি পেল, আর অনেক কম পার্সেন্ট বেশি থেকে বেশি পার্সেন্ট ফেল হয়ে গিয়েছে। তাহলে যারা ফেল হলো তারা কি? তারাও নিশ্চয়ই একসময় সেম এক্সপিরিয়েন্স ছিল, আর তারাও কারো না কারো ভিডিও দেখেছিল যে এটা করা উচিত, ওইটা করা উচিত, বা কারো না কারো কথা শুনেছিল। তো তারা আজ কেন ফেল হয়ে গেল? এটা সবচাইতে বড় প্রশ্ন। সবাই যদি এক জায়গা থেকেই সব কিছু নিচ্ছে, তাহলে সবাই কেন পাস করতে পারছে না? এটা একটা কোচিং সেন্টার উদাহরণ দিলে সব জায়গায় ভালো হয়। তুমি একটা কোচিং সেন্টার দেখবে 3-4টা করে ব্যাচ থাকে, এক ব্যাচে 60-70 জন করে থাকে, একটা ব্যাচে প্র্যাকটিস ব্যাচ থাকে, বেসিক টু অ্যাডভান্স ব্যাচ থাকে, শুধু মক টেস্টের জন্য ব্যাচ থাকে। এমনি করে যদি ধরো একটা কোচিং সেন্টার আমি বলছি 100 জনা, কিন্তু 100 জনা চাকরি কিন্তু পায় না, দেখবে সেই পাবে 10-15 জনায়। তাহলে বাকি যে 90 জনা বা 85 জনা ছিল, তারা কি এমন ভুল করে ফেললো যে যারা চাকরি পেল না? তাহলে এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, তাহলে দাদা তাদের কি ভিডিও দেখবো না? সাধারণত আমার ভিডিও যারা দেখছে তারা বলে তাহলে তোমার ভিডিও দেখে আমরা কী করবো? না, আমি এটা বলতে চাইছি না যে তাদের ভিডিও দেখো না। আমিও যখন প্রিপারেশানের শুরুতে ছিলাম, আমিও অনেক দাদারা রয়েছে, আমি থ্যাংক ইউ ভিডিও অবশ্যই বানাবো যদি আমি সাকসেস হয়ে যাই তাহলে। তো তাদের ভিডিওতে আমি বহুত সাহায্য পেয়েছি, অন্যদের থেকে আমাকে আলাদা ওই ভিডিওগুলোই কিন্তু করেছে, কারণ তারা নিজেদের যে রিয়েল জিনিসটা, সেটা তোমার কোনো কোচিং সেন্টার বলে দিতে পারবে না, সেটা তারাই বলতে পারবে, সেই ক্যান্ডিডেটটাই বলতে পারবে যে সে কীভাবে ওই পথটা পার হয়েছে। তো তাদের ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি বলতে চাইছি শুধু ভিডিওটা দেখে কোনো লাভ নেই, সেই ভিডিওটাকে অ্যানালিসিস করে নিজের মতো করে তোমাকে সাজাতে হবে। একটি উদাহরণ দিই, ভালো বুঝতে পারবে। যেমন আমি যখন প্রথম ভিডিও একজনকার দেখেছিলাম, তিনি বলেছিলেন যে এখন তিনি কর্মরত WP SI। তো তিনি বলেছিলেন যে যেহেতু তুমি ডিফেন্স লাইনে আসছো, তোমাকে সকালবেলা দৌড়াতে হবে, তাহলে তোমাকে রাত জেগে পড়া যাবে না। তুমি 4টার সময় উঠো, 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা রিজনিং ম্যাথ কিছু একটা করো, 5টা থেকে 6টা পর্যন্ত তুমি দৌড়তে যাও, দৌড়ে এসে করে মর্নিংয়ের শিডিউলটা বলেছিলেন। আমি কিছুদিন ফলো করি, আমার ওই শিডিউলটা শ্যুট করেনি। কিছুদিন পরে আরও একজনকার ভিডিও পাই, তিনি আবার বলেছিলেন যে রাত্রেবেলা তুমি পড়ো, রাত জেগে পড়ো, আর তুমি বিকালবেলা মাঠ যাও। সেই শিডিউলটা আমার কিছুদিন ফলো করি, দেখি এই শিডিউলটা আমার ফলো। শেষে আমি একটা জিনিস অ্যানালাইসিস করি যে আমি রাত্রেও ভালো করে পড়তে পারছি না, আর ভোরেও আমি ভালো করে পড়তে পারছি না। তাহলে এটার ফলস্বরূপ আমি কী পেলাম? তাহলে আমি দেখলাম যে দুপুরবেলা সবচাইতে বেশি আমি এনার্জেটিক থাকি, সেই সময় আমার না ঘুম আসে না কিছু, আমি সবচাইতে ভালোভাবে সেখানে নিজের এফিসিয়েন্সিটা দিতে পারি।
তো আমি ঠিক করি যে আমি দুপুরবেলা পড়ি, তো আমার দুপুরেই 3 থেকে 4 ঘন্টা কিন্তু পড়া হয়। এটা যেমন সেলফ অ্যানালাইসিস করে আমি নিজের স্টাডি শিডিউলটা তৈরি করেছি। আমি এটারই কথা বলছিলাম যে তুমি শুনবে সবার, কিন্তু যখন করার সময় আসবে তুমি নিজেকে যাচাই করে নেবে যে এই জিনিসটা আমার জন্য ঠিক কিনা। যেমনি আমি প্রথম থেকে বলে এসেছি, আমি অঙ্কের একদম শুরু যদি বলি তো আমি জিরো টু হিরো গগন প্রতাপ স্যারের ব্যাচটি করেছি, কিন্তু ওটাতে আমার অনেক প্রবলেম হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখবে মৃন্ময় স্যার রয়েছে, মৃন্ময় স্যারের কাছে যখন আমি যাই ওই ব্যাচটা করার পরে, যে দেখি প্র্যাকটিসগুলো বা যে থিওরি বেসিস ক্লাসগুলো ছিল সেগুলো আমার কাছে সহজ হয়ে গিয়েছে। এবার আমি দুটো স্যারের নাম নিলাম, একটা গগন প্রতাপ স্যার হিন্দির থেকে, আর মৃন্ময় স্যার বাংলা থেকে। এরপর এটা আমার জন্য শ্যুট করেছে, তোমার জন্য আদৌ কি শ্যুট করবে এটা যাচাই করতে হবে। মিনিমাম তোমাকে 1 সপ্তাহ ওই স্যারগুলোকে দিতে হবে পড়ে করে। ইউটিউবে ক্লাস ফ্রি রয়েছে, তুমি পড়ে করে দেখো তাদের ভাষা, তাদের ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা তুমি সুইটেবল হচ্ছে কি না। যদি সুইটেবল হয় কন্টিনিউ করবে, সুইটেবল না হলে কন্টিনিউ করবে না। আমি এই ব্যাপারটা বলার কথা মানে বলতে চেয়েছিলাম। তোমাকে সেলফ অ্যানালাইসিস প্রয়োজন রয়েছে। যে সেলফ অ্যানালাইসিস করবে সে কম সময়ে অনেকটা দূর আগে চলে যাবে। আর যে সেলফ অ্যানালাইসিস করবে না, শুধু জাস্ট আমি বলে দিলাম যে, আমি যেমনি বলি লীলা রয় বইটা পড়ো, লীলা রয় WBCS বইটা পড়া তো সহজ নয়। যারা জানে ওটা 5 কিলোর একটা বই, ওটা এতটা মোটা, যারা দেখেছে বইটা তারা ভালো করে জানে 5 কিলো ওজন ওই বইটা। তাহলে ওই বইটা আমি বলে দিলাম তুমি পড়তে শুরু করলে বা অন্ধের মতো, তুমি পারবে না ভাই, তুমি এটা পড়া সম্ভব নয়। কারণ কি ওটার সাথে তোমাকে আরও কিছু বই পড়তে হবে যেটাতে থিওরি বেসিসে ডেসক্রাইব করা রয়েছে। তাহলে আমি বলে দিলাম তুমি পড়ে নিলে, তারপরে 1 মাস 2 মাস পরে তুমি দেখলে যে আমার কিছু হলো না, তোমার 2 মাস নষ্ট হলো, আরও একটা ভিডিও বা আর একটা রিলস চলে এলো, সেখানে বললো না 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 ওই বইটা নয়, তুমি ম্যানুয়ালটা বলো। ম্যানুয়ালটাও তুমি পড়তে শুরু করলে, আরও 2 মাস নষ্ট করলে, এই করে তুমি তোমার প্রিপারেশনটাকে হেল্প করে ফেলবে। তাহলে এটার থেকে সচেতন থাকো। আর ভিডিওগুলো অবশ্যই কাজে দেবে, আমার অনেক কাজে দিয়েছে।